রাত ৯টার দিকে রায়হান আর জসিম কবিরাজের কুটিরের দিকে যেতে থাকে। ছিন্ন চৌখাট, ধূপের গন্ধ, ছায়ার মতো নড়াচড়া করা একটা বাতাস তারা দেখতে পায়। ভেতরে বসে আছে এক বৃদ্ধ, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে কালো ধোঁয়ায় মোড়া একটা কলস। বৃদ্ধ কবিরাজ চোখ বন্ধ করে বলে, তুই কাউকে ভালোবাসিস? রায়হান কাঁপা কাঁপা গলায় বলে, হ্যাঁ, আমি নিশাদকে অনেক ভালোবাসি। কবিরাজ ধীরে হেসে বলে, ভালোবাসা কিন্তু সহজ জিনিস নয়। আর জানিস তো, কালো জাদুর পথটা অনেক অন্ধকার। তুই রাজি আছিস সব কিছু করার জন্য? রায়হান চোখ বন্ধ করে মাথা নাড়ে। সে বলে, হ্যাঁ, আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করতে রাজি আছি। বৃদ্ধ কবিরাজ তার সামনে একটি মাটির পাত্র রাখে, তারপর বলে, আজকে রাতে তুই শ্মশানে যাবি। মাঝরাতে পোড়া লাশের একটা হাড় নিয়ে আসবি। তারপর গোরস্থানে গিয়ে কাপড়ের টুকরো নিয়ে আসবি। ওগুলো ছাড়া আমার মন্ত্র কাজ করে না। তখন জসিম ভয় পেয়ে বলে, না না না, ওসব করা মহাপাপ। কিন্তু রায়হানের মুখে তখন একটাই কথা, আমি নিশাতের ভালোবাসার জন্য সব কিছু করতে পারি। আমি সব কিছু করার জন্য রাজি। তো বন্ধুরা, কি ঘটেছিল রায়হান আর জসিমের সাথে, সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সম্পূর্ণ ঘটনাটি না টেনে শুনবেন, তাহলে ভয় এবং আনন্দ দুটোই পাবেন। তো বেশি কথা না বলে আসুন আমরা ঘটনায় চলে যাই। যেভাবে ঘটনাটি লেখা আছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। শান্তপুর গ্রামে সবাই একে অপরকে চেনে। ছোট্ট একটি গ্রাম, সবাই সবার সুখ দুঃখে পাশে থাকে। সেই গ্রামে বাস করত এক দরিদ্র যুবক, রায়হান। তার বাবা ছিল দিনমজুর, মা মৃত। সংসারে অভাব অনটন ছিল নিত্য সঙ্গী। তবু রায়হানের মনটা ছিল হাসি খুশি। রায়হান ছিল পরিশ্রমী। তার বুকের ভিতর একটাই স্বপ্ন ছিল, নিশাতের ভালোবাসা পাওয়া। নিশা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী ও ধনী পরিবারের মেয়ে। নিশাত দেখতে অনেক সুন্দর ছিল। রায়হান তাকে অনেক ভালোবাসত। সে তার ভালোবাসার কথাটা কখনো নিশাতকে জানাতে পারেনি, কারণ সে নিশাতকে দেখে অনেক ভয় পেত। তাই সে নিশাতের বান্ধবী ফারজানার মাধ্যমে তার ভালোবাসার কথা জানায়। ফারজানা ভয়ে ভয়ে নিশাতকে বলে, রায়হান তোকে অনেক ভালোবাসে, রায়হান তোকে অনেক ভালোবাসে, সে তোকে ছাড়া বাঁচবে না। তুই ওকে ভালোবাসিস কিনা সেটা সে জানতে চেয়েছে। নিশাত একটু চুপ থেকে বলে, সে অনেক ভালো ছেলে, কিন্তু এটা কখনো সম্ভব না। আমাদের পরিবার এটা মেনে নেবে না, কারণ ওরা গরিব, আর আমি এই পথে যেতে পারবো না। এটা শুনে ফারজানা শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে। কিন্তু রায়হান যখন এই কথা শুনে, তার ভেতরটা ফেটে যায়। এক গরিব হৃদয়ের ভালোবাসা সমাজের চোখে কখনো জায়গা পায় না, এটা মানতে সে নারাজ। এরপর থেকে রায়হান বদলে যেতে শুরু করে। সে রাতে ঘুমাতে পারে না, চোখে ঘুম নেই, মনে শুধু একটাই চিন্তা, নিশাত আমার হবে যেভাবেই হোক। তার বন্ধু জসিম একদিন বলে, শুনেছি পাশের গ্রামে এক কবিরাজ আছে, সে কালো জাদু জানে। সে অনেক ভালো কাজ করতে পারে, আবার খারাপ কাজও করতে পারে। এটা শুনে রায়হানের বুকে একটা আশার আলো জ্বলে ওঠে। তখন সে জসিমকে বলে, আয় আমরা সেখানে যাব। তখন জসিম ভয়ে পেয়ে বলে, ওসব অন্ধকারের পথ ভাই, অনেক বিপদ আছে। কিন্তু রায়হান উত্তর দেয়, ভালোবাসার জন্য সে মরতেও রাজি আছে। তারপর তারা দুইজন মিলে রাত ৯টার দিকে সেই কবিরাজের কুটিরে যায়। জীর্ণ চৌকাঠ, ধূপের গন্ধ, ছায়ার মতো নড়াচড়া করা একটা বাতাস। ভেতরে বসে আছে এক বৃদ্ধ, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে কালো ধোঁয়ার মোড়া একটা কলস। বৃদ্ধ কবিরাজ চোখ বন্ধ করে বলে, তুই কারো মন পেতে চাস?
রায়হান কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, হ্যাঁ, আমি নিশাতকে অনেক ভালোবাসি। কবিরাজ ধীরে হেসে বলে, ভালোবাসা কিন্তু সহজ জিনিস না। আর জানিস তো কালো জাদুর পথটা অনেক ভয়ঙ্কর। তুই সব কিছু করতে রাজি আছিস? রায়হান চোখ বন্ধ করে মাথা নাড়ে, তারপর বলে, হ্যাঁ, আমি সব কিছু করার জন্য রাজি আছি। তারপর বৃদ্ধ কবিরাজ তার সামনে একটি মাটির পাত্র রাখে, তারপর বলে, আজ মাঝরাতে তুই শ্মশানে যাবি। সেখানে গিয়ে একটা হাড় নিয়ে আসবি মরা লাশের। তারপর গোরস্থানে গিয়ে কাফনের কাপড়ের এক টুকরো আনবি। ওগুলো ছাড়া আমার মন্ত্র কাজ করে না। তখন জসিম ভয় পেয়ে বলে, না না না, ওসব করা মহাপাপ। কিন্তু রায়হানের মুখে তখন একটাই কথা, আমি নিশাতের ভালোবাসার জন্য সব কিছুই করতে রাজি আছি, এ কাজটা আমি করব। তারপর সেই রাত 1টার দিকে রায়হান শ্মশানের দিকে যেতে থাকে। চাঁদের আলো নেই আকাশে, কেবল কুকুরের ডাক শোনা যাচ্ছে দূর থেকে। শ্মশানে পৌঁছে সে দেখে একটা আধা পোড়া চিতা ঠান্ডা হয়ে আছে। এটা দেখে তার গায়ের লোম দাঁড়িয়ে যায়, তবু সে সাহস করে এগিয়ে যায়। তারপর বাতাসে একটা শব্দ শুনতে পায়, যেন কেউ ফিসফিস করে বলছে, থাম থাম, ফিরে যা, তোর ভালো হবে। রায়হান ঘুরে দেখে কেউ নেই। এটা দেখে তার হৃৎপিণ্ডটা কাঁপতে শুরু করে। সেই মুহূর্তে তার কানে ভেসে আসে একটা মেহের কান্না, যেন কেউ মৃত্যুর আগের আর্তচিৎকার করছে। ভয়ে দৌড়ে সে পালায় হাড় নিয়ে। তারপরের রাতে সে গোরস্থানে যায়। তারপরের রাতেও সেই একই অবস্থা। আকাশটা মেঘে ঢাকা ছিল, চারদিকে কুয়াশায় ঢেকে আছে। সে এক কবরে গিয়ে কাপড়ের টুকরো টেনে নিয়ে তার হাতে নিয়ে আসে। সেই সময় কবরের নিচ থেকে যেন একটা হাত বেরিয়ে আসে। মাটির ভেতর থেকে ফিসফিস করে কেউ বলে, পাপের বিনিময়ে কখনো প্রেম মেলে না, তুই ফিরে যা, তোর ভালো হবে। এটা শুনে রায়হান চিৎকার করে। তারপর সেখান থেকে সে কাপড়ের টুকরো নিয়ে পালিয়ে আসে। সব জিনিস নিয়ে সে কবিরাজের কাছে ফিরে যায়। বৃদ্ধ সেই জিনিসগুলো আগুনে পুড়িয়ে কালো ধোঁয়ার মতো একটা জিনিস তৈরি করে। তারপর সে সেখানে মন্ত্র পড়ে ফু দেয়। ধোঁয়ায় ঘুরে ঘুরে একটা মেয়ের ছায়া তৈরি হয়, নিশাতের মতো, কিন্তু তার চোখ দুটো ছিল একদম অন্ধকার। কবিরাজ বলে, এখন থেকে ও তোর হবে, ওর মন তোর দিকে টানবে, কিন্তু মনে রাখিস প্রতিটি কালো জাদুর মূল্য আছে। রায়হান ততক্ষণে সবকিছু ভুলে গেছে। পরের দিন থেকেই নিশাত অসুস্থ হতে শুরু করে। তার শরীরে জ্বর আসে আর চোখে অনেক ভয়। রাতে ঘুমের মধ্যে সে চিৎকার করে বলে ওঠে, আমার ঘরে কেউ আছে, একটা ছায়া, সে আমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। তার বাবা ডাক্তার দেখায়, তবু কিছুতেই কিছু হচ্ছে না। 10 দিনের মাথায় নিশাত মারা যায় রাত ঠিক 12টায়। তখন আকাশে বজ্রপাত হচ্ছিল। খবরটা শুনে রায়হান পাথর হয়ে যায়। সেই রাতে ঘুমাতে গিয়ে সে শুনতে পায় জানালার বাইরে নিশাতের কণ্ঠ, তুমি আমায় চেয়েছিলে, এখন শুধু আমি তোমার জন্য এখানে এসেছি। সে জানালা খুলে তাকায় সামনের দিকে। সে সামনে নিশাতকে দেখতে পায়, কিন্তু তার মুখটা একদম ঝলসে গেছে, চোখ থেকে কালো রক্ত ঝরে পড়ছে। রায়হান চিৎকার করে দৌড়ে বের হয়। তারপর বাইরে গিয়ে দেখে কিছুই নেই, শুধু বাতাসে ধোঁয়া আর নিশাতের গন্ধ। সেই রাতের পর রায়হানকে আর কেউ স্বাভাবিকভাবে দেখে নেই। সে একা একা কথা বলে শ্মশানঘাটে ঘুরে বেড়ায়, একা একাই হাসে, আবার কখনো কখনো কাঁদে। লোকমুখে শোনা যায় মাঝ রাতে নাকি তাকে দেখা যায় সেই কবিরাজের কুটিরের সামনে বসে হাতে একটা পুরনো হাড় নিয়ে ফিসফিস করছে। শেষে গ্রামের মানুষজন বলে, যে কেউ কালো জাদুর পথে ভালোবাসা পেতে চায়, সে একদিন নিশ্চয়ই রায়হানের মতো হয়ে যায়। ভালোবাসা নয়, কালো জাদুর অভিশাপে হারিয়ে গেছে রায়হানের জীবন। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আপনাদের কাছে যদি ঘটনাটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা।